হোসাইন জিয়াদ জিয়াদ আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি তো জানাবেন, সেই সাথে দুপুর 12টা থেকে তো এখন কিছুটা শিথিল করা হয়েছে অবরোধ। কি অবস্থা দেখছেন? যান চলাচল কি স্বাভাবিক হয়েছে? গালিব, মূলত যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি বলতে গেলে। আমি যখন চট্টগ্রামের সীমানা পার হয়ে খাগড়াছড়িতে প্রবেশ করি, তখন থেকে এখন পর্যন্ত যতদূর এসেছি খাগড়াছড়ি পর্যন্ত পুরোটা পথ বলা যায় যে আমাকেও এক ধরনের আতঙ্ক নিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে। কারণ সড়কে বলা যায় আমাদের যে গাড়ি, সেই গাড়িটি ছাড়া দুই একটি টমটম বা সিএনজি অ্যাম্বুলেন্স ছাড়া আর খুব একটা যানবাহন নেই। এবং আমরা যেই বড় বড় বাজারগুলো পার হয়েছি, প্রত্যেকটি বাজারেই আসলে আসলে দেখা যাচ্ছে যে যে দোকানপাটগুলো রয়েছে বেশিরভাগ দোকানপাটেই কিন্তু বন্ধ, তালা দেয়া, এবং এই পুরো বাজারে কিন্তু কোনো খুব একটা মানুষজনের উপস্থিতি নেই এবং দোকানগুলোও খুব একটা পাহারা দেওয়ার মতো কেউ নেই। এখানে যারা পাহাড়ি কিংবা বাঙালিরা বসবাস করছেন, সবার মধ্যেই আমি এক ধরনের চাপা আতঙ্ক দেখতে পাচ্ছি। এবং বিশেষ প্রয়োজন ছাড়া, বিশেষ করে শুধু দূরে থেকে দোকানগুলো পাহারা দেওয়া কিংবা নির্দিষ্ট একটি সময় খোলা রাখা ছাড়া তারা পাড়াতে অবস্থান নিচ্ছেন এবং যার যার যে পাড়াগুলো, সেই পাড়াগুলোতে মূলত তারা অবস্থান নিয়েছেন। বিশেষ করে পাহাড়ি এবং বাঙালি তাদের নিজ নিজ পাড়াগুলো পাহারা দেওয়ার চেষ্টা করছেন। তবে দুই পক্ষের সাথেই আমি কথা বলেছি, যারা সাধারণ পাহাড়ি কিংবা সাধারণ বাঙালি, তারা সবাই চান যে এই পাহাড়ি এলাকায় সম্প্রীতির সাথে তারা আসলে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন, কিন্তু মাঝে মাঝে এই ধরনের ঘটনার কারণে তারা আসলে সবাই তাদের জীবনযাত্রা থেকে শুরু করে পণ্য পরিবহন, অর্থনীতি সবগুলো নিয়ে তারা আসলে এক ধরনের আতঙ্কে পড়ে যান। কিন্তু তারা সবাই চান আসলে সম্প্রীতির মধ্যে বসবাস করতে। বিশেষ করে গত 23 সেপ্টেম্বর থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রায় 7 দিন সময় তারা এক ধরনের আতঙ্ক নিয়ে তাদের দিনগুলো পার হচ্ছে, রাতগুলো পার হচ্ছে। তো তারা চাচ্ছেন যে আসলে আইনশৃঙ্খলা বাহিনী যাতে একটি শক্ত অবস্থান নেয়, পাশাপাশি যেই সংগঠনগুলো আসলে এই ধরনের অবরোধ বা চলমান সংঘাতের ডাক দিয়েছে, তারা যাতে কিছুটা নমনীয় হয়। তো আজকে আমি দেখেছি যে অবরোধ কিছুটা শিথিল করা হয়েছে। যুগ্ম ছাত্র জনতা শিথিল করার পরপর মূলত যারা আটকা পড়েছিলেন তারা বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং পণ্যবাহী দু একটি যানবাহনকে আমরা চলাচল করতে দেখছি। এবং সড়কের পুরো সড়ক জুড়ে আমরা দেখছি সেনাবাহিনী, বিজিবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন সতর্ক অবস্থায় আছে, তেমনি পাড়া কেন্দ্রিক বা এখানকার মানুষজনও কিন্তু বেশ সচেতন অবস্থায় আছে। গালিব, খাগড়াছড়ির পরিস্থিতির সবশেষে জানাছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। চলে